Make the chance to jersey number 9 from the left side of the ground and makes a cross and into the post. What a incredible moment! What a incredible moment! What a dazzling football by this two teams. Make the chance to jersey number 9 from the left side of the ground and makes a cross and into the post. What a incredible moment! What a incredible moment! What a dazzling football by this two teams. And the ball. একটু অনুরোধ করব বাজানো উচিত নয় সেই মতো channel ni तुमचे कुली में channel ni तुमचे हाँ তাড়াতাড়ি করো লেট করলে হবে আমরা গতকাল একটা সেমিফাইনাল ম্যাচ দেখেছি এবং সেই সেমিফাইনাল ম্যাচের পরে একটা সেমিফাইনাল ম্যাচ স্বাভাবিক নিয়মে সেই সেমিফাইনাল ম্যাচে এই মুহূর্তে মান্ডি একাদশ বর্ধমান এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে তানিয়া একাদশ ব্যান্ডেল, যারা প্রথম ম্যাচে অংশগ্রহণ করেছিল তানিয়া একাদশ ব্যান্ডেল। এবং মেগা ফাইনালে কারা যায়, অর্থাৎ দ্বিতীয় টিম হিসাবে মেগা ফাইনালে কারা যাবে। এবং মেগা ফাইনালে ইতিমধ্যেই যে হেমবম একাদশ জাহিরা যারা ইতিমধ্যেই মেগা ফাইনালে উত্তীর্ণ হয়ে আছেন। মেগা ফাইনালে উত্তীর্ণ হয়ে আছেন তাদের সঙ্গে কারা প্রতিদ্বন্দ্বিতা করেন সেদিকে আমাদের নজর থাকবে। ওখানে একজন প্লেয়ার ইনজুরিড অবস্থায় রয়েছে, আমরা দ্রুত তার সুস্থতা কামনা করব। ওয়াসিম দা স্টেজে আসবে, মাঠের উত্তর দিক থেকে মান্ডি একাদশ এবং মাঠের দক্ষিণ দিক থেকে আক্রমণে যাচ্ছে তানিয়া একাদশ বর্ধমান। তানিয়া একাদশ ব্যান্ডেল, তারা সবুজ রঙের জার্সিতে। আমরা দেখছিলাম ওখানে কিন্তু ব্যাক ফ্লিকার করার প্রচেষ্টায় 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার ডান দিক থেকে ব্যান্ডেল কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে। প্রথম ম্যাচে জয়লাভ করেছিল এই ব্যান্ডেল, আমরা সকলেই দেখেছি। প্রথম ম্যাচ থেকে যে দল জয়লাভ করেছিল সেটা ছিল ব্যান্ডেল। आज की दिन की जो सेमीफाइनल मैच बैंडेल और उनके साथ मंडी 11 पाल्ला रोड बर्धमान। एक टीम बर्धमान से और दूसरी टीम बैंडेल से। एमएलए का ओखाने मार ले पिकबुल ले गেল ये তো গেলাম যে রাস্তা
জিতেন্দ্র কুমার নামে মেরে দিয়ে नाम चलिए इस मैच सेमीफाइनल की मैच और सेमीफाइनल की इस मैच में बिल्कुल मैदान की दाएं तरफ से आक्रमण जाने का प्रयास वर्तमान की ओर से। वर्तमान अभी तक सुनने पर बैंडेल और वर्तमान की बीच में सेमीफाइनल की मैच। इकलौती सेमीफाइनल आज की दिन की और फाइनल में जाने का ব্লাডটা কমালে না, ব্লাডের ভিডিও ভালো হয় না, এমনি ভিডিও এমনি সময় ভয়ই যাচ্ছে না। দেখ अपने सामने बिल्कुल जो सेमीफाइनल की मैच उसकी पहली हाफ की खेल और अभी तक सुनने पर दोनों ही टीम मंडी 11 पालना रोड वर्धमान और तानिया 11 बैंडेल। ग्रीन कलर की जर्सी में बैंडेल और ब्लू कलर की जर्सी में डीप ब्लू कलर की जर्सी में मंडी 11 पालना रोड वर्धमान। খুব কাছ থেকে ইন্টেনশনালি ম্যাচটা অবজার্ভ করছেন সম্মানীয় দুই রেফারি, যাদের কথা আমি বারবার বলছিলাম, শানু ব্যানার্জি এবং তার সঙ্গে অশোক কুমার পাল মহাশয়। দীর্ঘদিন এই এলাকার ফুটবলের সঙ্গে যাদের নাম জড়িয়ে রয়েছে এই এলাকার ফুটবলের গরিমার সঙ্গে, সেই দুই মানুষকে আমরা অভিভাবক হিসাবে এই মুহূর্তে মাঠে দেখছি। এবং সেমিফাইনালের ম্যাচে তাদের রেফারিং অবশ্যই এই খেলাকে আলাদা অন্য মাত্রায় নিয়ে যাবে। আমরা দেখছি বর্ধমান একদম বক্সের সামনে বিপজ্জনক অবস্থায় ঘোরাফেরা করছে বর্ধমানের প্লেয়াররা। আবারও কিন্তু 12 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আক্রমণে ব্যান্ডেল। আমি একসময় ব্যান্ডেল মানিচক্রের ফুটবল দেখেছি ব্যান্ডেল এবং 17 নম্বর জার্সি পরিহিত ফুটবলার এবং স্লাইডিং টাচে কিন্তু বক্সের মধ্যে যদি হতে পারতো তাহলে কিন্তু কাঙ্ক্ষিত গোলটা এসে যেতে পারতো। ব্যান্ডেল 1 হতে পারতো, 0 হতে পারতো। বর্তমান লড়াই, ব্যান্ডেল এবং বর্ধমানের লড়াই এবং হুগলির মাটিতে সেই লড়াই জমে উঠেছে। ফুটবলের ভাষায় শিয়ানে টক্কর। সেমিফাইনালের ম্যাচে সমান অবস্থায় এই মুহূর্তে বর্ধমান, এই মুহূর্তে ব্যান্ডেল। আমরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, আমরা স্বপ্ননীর ক্লাবের অর্গানাইজেশনে আমরা স্বপ্ননীর কাপ 2025-এর দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচের দিকে আমাদের মনোনিবেশ রয়েছে এবং কোন দল দ্বিতীয় টিম হিসাবে মেগা ফাইনালে পৌঁছায়। এবং অবশ্যই জিততে পারলেই নগদ 45,000 টাকা এবং ট্রফি, সেটা কিন্তু সিকিউর হয়ে যাবে। ওখানে 17 নম্বর জার্সি পরে ব্যান্ডেল আক্রমণে সুব্রত সরকার। ক্রসটা বাড়িয়েছেন। মনে হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফ্লাড লাইটের তলায়
মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস ইস্ট বেঙ্গলের ফুটবল দেখছি, মোহামেডান ভার্সেস কালীঘাটের ফুটবল দেখছি। শ্রীকান্তকে বলবি, শ্রীকান্ত স্টপার, আমি কি স্টপার? আমাকে বলে কি যা স্টপার তাকে বলে আমার বলে কি হবে? এখনো পর্যন্ত তোমার দেখা নেই, তোমার দেখা নেই। ফুটবলের যে কাঙ্ক্ষিত ডেস্টিনেশন যার কথা আমি বলি সবসময়, সেই গোল কিন্তু এখনো পর্যন্ত আসেনি। গোল শূন্য অবস্থায় এখনো পর্যন্ত ব্যান্ডেল, গোল শূন্য অবস্থায় এখনো পর্যন্ত মান্টি একাদশ পাল্লানোর। ফুলে হোস্টটা পড়েছে, দেখে নিয়েছি কে পড়েছে। 12 নম্বর জার্সিতে ইতিমধ্যেই নজর কাড়া ফুটবলটা খেলেছে 12 নম্বর জার্সিতে। দেনা হোস্টটা পড়ি, দেনা হোস্টটা পড়ি। হ্যাপা কেন বল 350 টাকা দেখে পাপা কিনবি, তাহলে পাপা দেখ, পাপা জিনা অর্ডার করে 90 টাকা দাম, বাজারে পয়সা পাপা তোমাদের বন্ধু হবে। নীলাদ্রি এবং সুব্রত সরকার দুই ফুটবলার কিন্তু নজর কাড়া ফুটবলটা খেলে। বর্তমান 2-এর বিরুদ্ধে 1 লড়াই। আমরা যেগুলো কিনেছি করছি রাহুলের মতো কোয়ালিটি, খেলতে কম পারে। আক্রমণে মান্ডি 11 পাল্লানোর, ডান্ডি থেকে 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, ওখান থেকে 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, দূর পাল্লার শট আসবে নাকি কাউন্টার এটাকে ফিরে যাবে ব্যান্ডেল। 17 নম্বর জার্সি পরে সুব্রত সরকার ডান দিক থেকে জায়গা তৈরি করছেন, দেখা যাক কিন্তু কোথায়। প্রথমার্ধের পরিসমাপ্তি। সম্মানীয় রেফারি সৌরভ সুর, হাফিজ মল্লিক ওরফে লালন মল্লিক, অসিত চক্রবর্তী, হাসেম দা, মিজান দা, বাটুল দা, ইসলাম দাদা, প্রশান্ত দা, সম্রাট দা, উত্তম দা, অরুণ দা, স্বাধীন এবং আশিক, এই 35 জন মাঠের মধ্যে উপস্থিত হবে এই খেলা শেষ হওয়ার সাথে সাথে। পয়সা যে দিতে তাকে দেবে। 5 টাকা দাও, 5 টাকা দাও, তিনটে। তাড়াতাড়ি ভুলে গেলে হবে, ভুললে তো পয়সা চলে যাবে। তো যাবে না, পয়সা বিক্রি করার ইচ্ছা নেই নাকি বলে দাও। ব্যান্ডেল তারা আক্রমণের দিক পরিবর্তন করেছে, মাঠের উত্তর দিক থেকে আক্রমণে ব্যান্ডেল, মাঠের দক্ষিণ দিক থেকে আক্রমণে পাল্লা রোড বর্ধমান। সবুজ এবং নীল রঙের জার্সির লড়াই আমরা মাঠে দেখছি। কারা ফাইনালে পৌঁছায়, দ্বিতীয় টিম হিসাবে কারা ফাইনালে যাবে, এবং অবশ্যই এটা তো আমাদের নজরে রয়েছে যদি জিততে পারে তাহলেই কিন্তু নগদ 45,000 টাকা এবং সুদর্শন ট্রফি, এটা কিন্তু একদম সিকিউর হয়ে যাবে, অর্থাৎ একটা প্রাইজ অন্তত সিকিউর হয়ে যাবে এই ম্যাচ থেকে জিততে পারলে। আক্রমণে ব্যান্ডেল সুযোগ তৈরি করছেন, কাউন্টার অ্যাটাকে বর্ধমান জার্সি নম্বর 10 জায়গা খুঁজছেন বর্ধমান, ভারী সুন্দর জায়গায় পাস, 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার
সেমিফাইনালের ম্যাচ, মেগা ফাইনালের এক ধাপ আগে যে ম্যাচ হয় সেমিফাইনালের ম্যাচ, অর্থাৎ ফাইনালের মহরণের আগে আরেক ফাইনাল, সেটা কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। আমরা স্বপ্ননীর কাপ 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, অর্থাৎ আজকের দিনের, এবং জার্সি নম্বর 9 ভারী সুন্দর জায়গায় বর্ধমান। এক্ষেত্রেও কিন্তু বর্ধমান সেই কাঙ্ক্ষিত গোল তুলে আনতে পারলো না। ওখানে কর্নার কিক হবে। খেতে হবে না। নাম করে যাচ্ছে কলকাতার টিম আছে, ভালো ভালো রাজা ও অন্য লোক খেলে লোকটা হয়ে যায়। কাছে আক্রমণে ডান দিক থেকে লং পাস হয়ে গেল, আমরা লক্ষ্য করলাম একটু লং পাস হয়ে গেল। তানিয়া একাদশ প্যান্ডেল বলটা কিন্তু পৌঁছে দিতে হবে, যেহেতু শেষ মুহূর্তের খেলা, আমাদের দ্রুত বলগুলি মাঠে পৌঁছে দিতে হবে। যারা বল বয়ের দায়িত্বে রয়েছে অনুরোধ করবো আপনাদের। আমি ফিরতে পারবো না, তার সাথে যাবার দরকার। Obviously, these two teams are absolutely brilliant, absolutely comfy heads up. And obviously, the match is the semi-final match of the day. And now, the chance made by Tania 11 from Badin with green color jersey. Next, the score line is 0-0. Now Bardhaman make the chance. Jersey number 9 from the left side of the ground and makes a cross and into the post. What a incredible moment! What a incredible moment! What a dazzling football by this two teams. And the Bardhaman, the player of Bardhaman. The massive sound comes from the stand. একটু স্প্রেটা নিয়ে যেতে হবে, একটু সম্ভবত স্প্রেটা নিয়ে যেতে হবে। সেকেন্ড হাফের ফুটবল এখনো পর্যন্ত 0-0 দুটি দল। সেমিফাইনালে টান টান উত্তেজনাপূর্ণ ফুটবল দেখছি আমরা। স্বপ্ননীর কাপ, আমরা স্বপ্ননীর কাপ 2025 তার সেমিফাইনাল ম্যাচ। আবারও আমরা জানিয়ে রাখি, গতকাল হেমব্রম একাদশ জাহিরা তারা ফাইনালে ইতিমধ্যেই আছে। একটা টিম ইতিমধ্যেই কিন্তু মেগা ফাইনালে রয়েছে, সেই টিমটা হচ্ছে হেমব্রম একাদশ জাহিরা। গতকাল তারা কিন্তু ফাইনালে পৌঁছে গেছে এবং আজকে এই দুটি টিমের মধ্য থেকে একজন ফাইনালে যাবে। সম্মানীয় রেফারি অশোক কুমার পাল খুব ইন্টেনশনালি ম্যাচটাকে কিন্তু অবজার্ভ করছেন। দীর্ঘদিন ফুটবল মাঠে রয়েছেন, বঙ্খানু ফুটবলটাকে বোঝেন।
এবং আজকেও কিন্তু নিজের সেরা রেফারিংটা করছেন, কোনো কথা হবে না, নো ডাউট আউটস্ট্যান্ডিং রেফারিং। আবারও ব্যান্ডেল বাম দিক থেকে নীল রঙের জার্সিতে আক্রমণে স্পিডে সন্দেহটা জুড়ে গেল। দেখা যাক ব্যান্ডেল জায়গা তৈরি করতে পারেন কিনা। আক্রমণে পাল্লা রোড, মাঠটা অনেক স্লো আছে, ঘাসগুলো ব্যান্ডেল থেকে এখনো পর্যন্ত 0-0 অবস্থায় দুটো দল। বর্ধমান তারা এখনো গোল করতে পারেনি, এখনো পর্যন্ত গোল করতে পারেনি। একটু অনুরোধ করবো প্লেয়ারদের, বারবার বলবো সেমিফাইনালের ম্যাচ, খেলোয়াড় সুলভ আচরণ নিয়ে কিন্তু মাঠে ফুটবলটা খেলতে হবে। अभी तो पार्टी शुरू हुई है, अभी बहुत कुछ बाकी है। ड्रामा अभी शुरू हुई है क्योंकि ये मैच सेमीफाइनल की मैच, दिल थम के बैठिए आप लोग, आगे बहुत कुछ होने वाला, बहुत कुछ होने वाला इस टूर्नामेंट में। टूर्नामेंट का जो क्रेज है अभी সবুজ রঙের জার্সিতে টান টান উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল। দুই দল কিন্তু এরপর থেকে ফুটবল একদম নাটকীয় ফুটবল চলছে। সেমিফাইনালের ম্যাচ গোল শূন্য অবস্থায়, এখনো পর্যন্ত গোল শূন্য অবস্থায় সেমিফাইনালের ম্যাচ। কারা গোল করতে পারে, ব্যান্ডেল নাকি পাল্লা রোড বর্ধমান? ছাড়ছে না, জান চলে যায়, এক মিনিট অতিরিক্ত সময়ের খেলা যোগ করেছেন সম্মানীয় অশোক পাল মহাশয়। পরিবর্তন দেখছি, আমরা একটা পরিবর্তন দেখলাম। ব্যান্ডেল তারা একটা পরিবর্তন করলেন, মূল্যবান পরিবর্তন। ব্যান্ডেলের অতিরিক্ত সময়ের ফুটবল, ইনজুরি টাইমের খেলা চলছে এবং সেই ইনজুরি টাইমের ফুটবলে গোল আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। পাল্লা রোড বর্ধমান ইনজুরি টাইমে গোল করতে পারবে নাকি ব্যান্ডেল তারা গোলটা করে যাবে? ইনজুরি টাইমে গোল করতে পারলেই কিন্তু বাজিমাত করে ফেলতে পারে। ওখানে আক্রমণে ব্যান্ডেল 17 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বাড়ি সুন্দর জায়গায় প্রচেষ্টা চালাচ্ছেন, ক্রসটা বাড়িয়েছেন। আক্রমণে ব্যান্ডেল সতীর্থ ফুটবলারের আশায় ছিলেন ব্যান্ডেলের, যিনি ওখানে ফুটবলার ছিলেন। সময়ের যে খেলা সেটা কিন্তু পরিসমাপ্তি হয়েছে এবং গোল শূন্য অবস্থায়। আমাদেরকে দ্রুত ট্রাইব্রেকার শুট আউটটা করে নিতে হবে।